গ্রামের এত সুন্দর হাওয়া বাতাস পরিবেশ রেখে মানুষ কেন শহরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে? মানুষ কেন এই যানজট জ্যাম গরম ধুলাবালুর ভিতরে থাকতে পছন্দ করে? জানেন কি? আসলে আপনাদের সাথে বিস্তারিত এটা নিয়ে আজকে কথা বলতেছি একটু। অনেকে অনেকে আছে বলে কি হচ্ছে গ্রামে কত শান্তি, আহারে পুষ্কুনির মাছ, ক্ষেতের সবজি, হাওয়া বাতাস গাছগাছালি অনেক সুন্দরভাবে বোধহয় ভালো থাকা যায়। ঠিক আছে, মনে করেন এই আপনি পুষ্কুনিতে মাছ জিয়ালেন আজকে, আপনার মাছগুলো বেড়ে উঠতেছে, 1 মাস পরে দেখলেন পুষ্কুনি ভরা একদম মাছ, কিন্তু আপনার চাচার এগুলো সহ্য হচ্ছে না। আপনার চাচা হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। সে কী করলো, একটা ওষুধ এসে পানির ভিতর ছেড়ে দিল, আর আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন কি আপনার সব মাছগুলো মরে গেছে। আসলে এটাই কি গ্রামের শান্তি? আপনি হয়তো জানেন না যে গ্রামে বেশিরভাগ মানুষের সাথে আরেক মানুষের পাটা প্রতিবেশীর জমি জমার ঝামেলা থাকে। আপনি ঘিরে একটা সবজি দিলেন, সকালে উঠে দেখলেন কি যে আপনার অর্ধেক সবজি মানুষ তৈরি করে নিয়ে গেছে। আপনার হচ্ছে শাকসবজি দিলেন, দেখলেন সেখানে হচ্ছে কেউ হচ্ছে আর কি ধান ক্ষেতের ওষুধ দিয়ে দিচ্ছে, কিন্তু আপনার সেগুলো খেয়ে হাঁস মুরগি মারা যাচ্ছে। আবার দেখলেন যে আপনি হাঁস মুরগি পালতেছেন অনেকগুলা, কিন্তু হচ্ছে সেগুলো কেউ নিয়ে জবাই দিয়ে খাইয়ে ফেলছে। আপনার কিছু করার নাই ভাই। তাহলে এই শান্তিটা কেমন শান্তি হলো আমাকে বলেন? কিন্তু শহরে থাকার পরে যদি আপনি 3 বেলা খেয়ে যদি রুমের এক কোণে পড়ে থাকেন, মেসেঞ্জারে একটু ঘাটাঘাটি করেন, একটু রিলস দেখেন, একটু স্টোরি দেন, দ্যাটস এনাফ। আপনি ভালো থাকলেন, আপনি পাড়া প্রতিবেশীর কাছে গেলেন না, আপনার সাথে কারো সমালোচনা হলো না। আপনি এটা হয়েছে আর কি শহরে থাকার একটা অন্যরকম একটা ভালো গুণ আমি মনে করি। আর গ্রামের মানুষ কী করে ভাই জানেন? যদি এরা 3 বেলার জায়গায় 2 বেলা না খেয়েও থাকে, মানুষের বদনাম করতে ছাড়বে না, সমালোচনা করতে ছাড়বে না। কার বউর কী হলো, ওই বাড়ির শাশুড়ি কেমন, ওই বাড়ির বউ কেমন, ওই বাড়ির ভাবি কেমন, ওই বাড়ির ছেলেটা কেমন, ওই বাড়ির মানুষ হচ্ছে মানে কি বলবো, মনে করেন আপনার খারাপ সময় যাচ্ছে, তো দেখবে বলবেন কি আহারে লেখাপড়া করে কি হলো ভাই, সেই তো বেকার ঘুরতেছিস। আবার যে চাকরি হয়, বাবা চাকরি হয়েছে, আল্লাহ তোকে দিচ্ছে টাকা পয়সা, মানে কি, মানে এরা হচ্ছে আপনার খারাপ সময় হচ্ছে আপনার হয়েছে আর কি লবণের ভিতরে ঘা দিবে, এরকম একটা কথা হচ্ছে না। আর ভালো সময় আপনার হিংসা করবো, মানুষের কাজে হচ্ছে এইটা ভাই গ্রামে। তাই গ্রামে যারাই থাকার চিন্তা ভাবনা করবেন একদম ভুল একটা ডিসিশন আমি মনে করি। ওই যে শহরে বসে খেয়ে দিয়ে খুব ভালো আছেন একা একা, এটা অনেক ভালো। আপনি বেড়াতে আসবেন 2 দিন, খুব ভালো থাকবেন, কিন্তু আপনি যখনই 3-4 দিন এখানে বেশি এক্সট্রা থাকবেন, তখন দেখবেন যে আপনার পরিবেশটা জাস্ট টক্সিক হয়ে গেছে। এখানে মানুষগুলো একদম টক্সিক, কারণ হচ্ছে এরা আপনাকে ছাড়বে না। আপনি একটা ভালো পোশাক পরছেন, এসেই বলবে কি বাবা টাকা পয়সা একদম গলে চলে পড়ে, একদম এত ভালো ভালো পোশাক পরা লাগে, এত ভালো দাম দিয়ে এটা না কিনে ওটা কিনলে পারতা। আবার দেখবেন একটা ছেলে একটা মেয়ে হচ্ছে মানে ওই বাড়ির ছেলে মেয়ে বিয়ে করে সুখে আছে, ভালো আছে, মনে করেন হিংসায় জ্বলে পড়ে যাবে, ভালোই তো সুখে আছে, বউ নিয়ে রাস্তায় হাঁটতেছে, বলবে কি যে দেখো সেদিন বিয়ে হলো বউ নিয়ে রাস্তায় হাঁটতেছে। তো এগুলো কি কখনো শান্তির নমুনা বলেন? আপনারা কখনোই হচ্ছে মানে এই কাজগুলোকে মেনে নিতে পারবেন যারা শহরে থাকেন? মনে করেন আমি হাঁটতেছি, রাস্তায় হাঁটা যাবে না, স্বামীর হাত ধরে হাঁটা যাবে না, একসাথে কথা বলা যাবে না, একসাথে ঘুরতে ফিরতে যাওয়া যাবে না, মানে এটা তাদের নিয়মে নেই, ঠিক আছে, মানে এটা জাস্ট নিয়মের বাহিরে। কিন্তু এখন আপনার তো আর এগুলো সহ্য হবে না ভাই। কিন্তু হয়েছে গ্রামের মানুষের সাথে সবারই দেখবেন এই যে মনে করেন চুল ছেঁড়াছেড়ি, মহিলারা বাজাবাজি, তারপর পুরুষ মানুষ থাকে না, আবার দেখবেন যে পুরো মহিলার বাচ্চা সেখানে পুরুষ মানুষ যায় নাক গলাইছে, কিন্তু এরকম সচরাচর অনেক দেখা যায়। আর আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলেন ঢাকাতে, কিন্তু হচ্ছে বছরে একবার মাসে একবার ছয় ঝামেলা সবারই হয় ভাই, এটা হচ্ছে অন্যরকম একটা জিনিস। কিন্তু আপনি যদি গ্রামে থাকেন আর আপনার হাজব্যান্ডের সাথে যদি আপনার কখনো একটু তর্ক হয়, তাহলে দেখবেন কি জানেন, পুরো গ্রাম সেটা ছড়িয়ে গেছে, মানে ছিট্ট হয়ে গেছে যে ওই বাড়ির বউর সাথে বাজছে, ওই বাড়ির বউরে কেন দিচ্ছে, মারছে, তো মানে ডিভোর্স হয়েছে, তো বাপের বাড়ি গেছে, মানে এই সেই বহুত, মানে এক বিশাল সমাবেশ হয়। তাই হচ্ছে আপনারা সবাই চেষ্টা করবেন যেখানে আছেন, যে অবস্থান আছে সেখানেই থাকার, কারণ আপনি যে হুট করে একটা পরিবেশ চেঞ্জ করে গ্রামে চলে আসেন সেটা থাকতে পারবেন না। আমি জানি না আজকে ভিডিওটা কার কীরকম লাগছে, কি গ্রামে থাকেন বা না থাকেন, আমি তো কারো উদ্দেশ্যেই বলি নাই, কিন্তু এটাই বাস্তব আর আমি এটাই বললাম। আল্লাহ হাফেজ।